সুপারস্টার পাওয়ান কাল্যাণের ইতিহাসের সেরা অ্যাকশন সিনেমা এটি। তোমরা যারা প্রভাসের সাহস সিনেমা দেখেছো সেই সিনেমার কানেকশনও এই সিনেমা থেকেই শুরু। মার্কো, অ্যানিমেল, এখন পর্যন্ত তোমরা যে অ্যাকশন সিনেমাগুলো দেখেছো সেই সিনেমাগুলো এই সিনেমার কাছে একদম বাচ্চা সুলভ। মার্কাট অ্যাকশন, টুইস্ট আর থ্রিলার তোমাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। গ্যাংস্টার সিনেমা বলতে আমরা যা বুঝি এই সিনেমা তার একদম পারফেক্ট উদাহরণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দে কল হিম ওজি সিনেমা। এই সিনেমা অ্যাকশন সিনেমার হিস্টোরি চেঞ্জ করে ফেলবে। তোমরা জানো আমার চ্যানেলে স্ট্রাইক আসার পর থেকে ইমপ্রেশন কমে গিয়েছে, তাই প্লিজ 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 তোমরা আমার জন্য তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটি শেয়ার করবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, সাথে সাথে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে চলো একটি লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমার গল্প শুরু হয় 1940 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন মৃত্যুপুরী, তখন ইয়াকুজা নামের এক গ্যাং তাদের প্রভাব বিস্তার করে, আর তাদের মূল শত্রু ছিল সামুরাই। ইয়াকুজা গ্যাং সামুরাই গ্যাংকে একদম ধ্বংস করে দেয়। সামুরাই গ্যাং বরফে ঢাকা ফুজি পাহাড়ে তাদের কিছু সদস্য নিয়ে একটি আস্তানা তৈরি করে। সেখানে তাদের নীরব কিছু ঘাতক তৈরি করা হয়, তাদেরকে বলা হয় ব্ল্যাক ড্রাগন। তারা ছায়ার সাথে মিশে গিয়ে ইয়াকুজার গ্যাংয়ের উপর আক্রমণ করে। ইয়াকুজা গ্যাং এই ব্ল্যাক ড্রাগনদেরও মেরে ফেলে। ইয়াকুজার গ্যাংয়ের লিডার সামুরাইয়ের গ্যাংয়ের লিডারকে যখন মেরে ফেলে, মাস্টার তখন বলে যে তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য সামুরাই গ্যাংয়ের পক্ষ থেকে বদলা নেওয়ার জন্য একজন আসবে, আর সেই হলো ওজি। ওজি এখনো কিশোর। সিন চলে আসে সাত্যা নারায়ণের কাছে। ইয়াকুজা শুধু সামুরাই গ্যাংকেই খতম করেনি, সে সাধারণ নাগরিকদেরও মারা শুরু করেছিল। তাই বিদেশি নাগরিকরা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য তাদের ধন সম্পদ, বাড়িগাড়ি সব বিক্রি করে তাদের নিজেদের দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদেরই একজন সাত্যা নারায়ণ। সে তার সম্পত্তি সব সোনা করে নিয়ে তার দেশে চলে যাচ্ছে জাহাজের মাধ্যমে। তারা যে জাহাজে যাচ্ছিল, জাহাজের চাহিদা অনুযায়ী লোক সংখ্যা হয়ে গিয়েছিল, তারপরও কিছু লোক বাড়তি হয়ে গিয়েছিল। সাত্যা জাহাজের লোকজনদের বলে তুমি নিয়ে নাও, সব লোকদের নিয়ে নাও। সাত্যাই সেটি ব্যবস্থা করে আর অতিরিক্ত সব লোকদের সেখানে নিয়ে নেয়। আর ওই অতিরিক্ত লোকদের মধ্যে ওজিও ওই জাহাজে উঠে গিয়েছিল। সাত্যা নারায়ণ রয় এবং বর্ধমান মিরাজাকার এরা দুই বন্ধু, তারা একসাথেই ইন্ডিয়াতে চলে আসে। বর্ধমান সাত্যাকে জিজ্ঞেস করে যে তুমি এতগুলো সোনা নিয়ে যাচ্ছ, তুমি কি করবে এই সোনা দিয়ে? সাত্যা তখন বলে আমি আমার দেশের কর্মসংস্থান বৃদ্ধি করব, আমি আমার দেশে গিয়ে পোর্ট বিজনেস শুরু করব, একটি নতুন পোর্ট দিব। তার একটু পরেই দেখা যায় তাদের জাহাজে লুটেরা সদস্যরা আক্রমণ করেছে। লুটেরা সদস্যরা সাত্যা নারায়ণের এক কর্মীকে মেরে ফেলার জন্য হুমকি দেয়। সাত্যা নারায়ণ বলে ঠিক আছে, তুমি আমার সকল সম্পত্তি নিয়ে যাও, সকল সোনা নিয়ে যাও, কিন্তু ওই লোককে মেরো না। ওজি তখন সামনে চলে আসে। ওজি সব দস্যুদের মেরে ফেলে। এরপর দেখা যায় যে সাত্যা নারায়ণ খুশি হয়ে ওজিকে কিছু সোনা দিতে চায়। ওজি তখন বলে যে না, আমি সোনা নিব না। আপনি যখন আপনার কর্মী বাঁচানোর জন্য আপনার এই 30 বছরের ইনকামের সকল সম্পত্তি মানে সকল সোনা দিয়ে দিতে চেয়েছেন, তার মানে আমি বুঝেছি যে আপনি কোন মাপের লোক। আপনি ইন্ডিয়া যাচ্ছেন, পোর্ট তৈরি করবেন, আপনি পোর্ট তৈরি করেন, আমি আপনার সাথে আছি। সিন চলে আসে 1993 সালে বোম্বেতে। জিমিকে দেখানো হয়। জিমি ভাদ্রামানের ছেলে। দেখানো হয় তাদের একটি জাহাজ আসছিল, কিন্তু ইন্ডিয়ান বর্ডার পোর্টে সিকিউরিটি টাইট হওয়ার কারণে তাদের মালামাল কোনো পোর্টে নিতে পারছিল না। তাই সাত্যা দাদার পোর্টে সেই মালটি নিয়ে আসা হয়, আর জিমি সেই মালটি নেওয়ার জন্য সাত্যা দাদার পোর্টে চলে যায়। আর এই মালটি পাঠিয়েছে জিমির বড় ভাই অমি। জিমি তার লোকজনকে বলছে এই মাল যদি আমি ঠিক মতন ডেলিভার না করতে পারি তাহলে আমার বড় ভাই সকলকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। জিমি সাত্যা দাদার পোর্টে গিয়ে তার মাল আনলোড করছিল, আর তখনই ভেনকেট চলে আসে, সাত্যা দাদার ছেলে। সে বলে কি মাল আনলোড হয়েছে আর এই অসময়ে কেন, আর এই মাল চেক না করে কোথাও যাবে না। এই বলে ভেনকেট সে মালটি চেক করতে যায়, আর তখন জিমি চলে আসে। জিমি তাকে আটকানোর চেষ্টা করে, তারপরও ভেনকেট মালটি চেক করতে যায়, আর সে চেক করে দেখে সেটি হলো আরডিএক্স, মানে বোম বানানোর সামগ্রী। আরডিএক্স দিয়ে বিশাল ধামাকা করা যায়। আর জিমি তখনই ভেনকেট সহ সেখানকার উপস্থিত সকলকেই মেরে ফেলে। পোর্টের সকলেই বন্দুকের আওয়াজ পেয়ে সাথে সাথে সেখানে চলে আসে, আর জিমিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, তাদের মাল ওখানে রেখেই। জিমির বাবা ভার্ধমান যখন জানতে পারে সাত্যা দাদার ছেলে ভেনকেটকে মেরে ফেলেছে জিমি, তখন সে তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। তার ছেলেকে নিয়ে সাত্যা দাদার বাড়িতে চলে যায় মাতাম মানানোর জন্য।
সেখানে আর্জুনও এসেছে। আর্জুন ভেঙ্কটের বড় ভাই শ্যামের ছেলে। শ্যামও 15 বছর আগে মারা গিয়েছে। কোনো এক ঘটনা আছে, আর আর্জুন এইসব নিয়ে অনেক ক্ষিপ্ত। সে এই বাড়িতে থাকে না। সে তার চাচার মৃত্যুতে এসেছে, কিন্তু বাড়িতে ঢোকে না। সেখানে বোঝা যায় তার ভিতর চাপা ক্ষোভ তৈরি হয়েছে, কারো উপর সে খুব ক্ষিপ্ত। এদিকে দেখা যায় যে ভার্ধমান আর জিমি সাত্তে দাদার বাড়িতে ভেঙ্কটের লাশের উপর ফুলের মালা দিচ্ছে। সেখানে সাত্তে দাদা আসে। সাত্তে দাদা একটি লাঠি নিয়ে ভেঙ্কটের ওয়াইফের হাতে সে লাঠিটি দিয়ে দেয়, আর ভেঙ্কটের ওয়াইফ জিমিকে লাঠিতে ইচ্ছা মতন মারধর করে। মারতে মারতে লাঠি ভেঙে ফেলে। জিমি তো ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু ভার্ধমান তার হাত ধরে থাকে, তাকে ধৈর্য ধরতে বলে। জিমি মার খেয়ে সেখান থেকে চলে যায়। আর সাত্তে দাদা বলে যে আমরা খালি সন্দেহ করছি, এজন্যই এতটুকুতে ছেড়ে দিলাম, কিন্তু যদি সত্যি সত্যি তোমার ছেলে আমার ছেলেকে মেরে ফেলে, তাহলে তো বুঝতেই পারছো সে তোমার ছেলেকে কি করবে, আর আমি কার কথা বলছি সেটিও তো বুঝতে পারছো। আর্জুনকে তার বন্ধু জিজ্ঞেস করে যে সাত্যের দাদা কার কথা বলল, আর এরা দুইজন তো বন্ধু ছিল, তাহলে এরকম শত্রুতে পরিণত কিভাবে হলো? আর্জুন তখন বলে ওঠে পোর্টের জন্য। ওদিকে বার্ধামানও তার ছেলেকে বলছে, আমাকে কি তুই সস্তা মনে করিস? আমার সম্পর্কে তুই কি জানিস? বার্ধামান তার ছেলেকে বলে, চারিদিকে আমার ক্ষমতা পাওয়ার খাটিয়ে পুলিশ এবং আমার অজস্র লোক লাগিয়ে এই পোর্ট দখল করে নিই। সাত্যে দাদাকে কিডন্যাপ করি, আর তার সাথে আর্জুনও ছিল। আর্জুনের গলায় শিকল বেঁধে সাত্যে দাদাকে কাবু করে নেয়। সাত্যে দাদাকে অনেক মারধর করি আমরা। পোর্ট লিখে নেওয়ার জন্য কাগজপত্র রেডি করি, আর বাইরে 100-র বেশি মানুষ ছিল পাহারাতে। বার্ধমান তার ছেলেকে জিজ্ঞেস করে যে এই 100 জন পার করে কি কেউ আসতে পারে? তোমার কি মনে হয়? জিমি বলে যে না, এরকম কেউ আসার কথা না। ভার্ধমান তখন বলে সে এসেছিল। আর এখানেই এন্ট্রি হয় আমাদের সুপারস্টার পাওয়ান কল্যাণের, ওজাস গাম্বেরা, মাস্টার ওরচি জিনশিন, শর্ট নেম ওজি। সে একে একে তালোয়ার দিয়ে সেই 100 জন 150 জন মানুষকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এক পর্যায়ে যখন দাদার কাছে ওজি চলে আসে, দাদা তখন তার পোর্টের কাগজে সিগনেচার করে দিয়ে বলে, এই যে পোর্টের কাগজ, যার দম আছে সেই কাগজটি নিয়ে দেখাও। দাদা গাম্ভীরাকে বলে যে তুমি এই পোর্ট আমার সাথে খাড়া করেছো ওই 15 বছর আগে যে সোনা তুমি বাঁচিয়েছিলে দস্যুদের কাছে থেকে। এই কষ্টের পোর্টকে এরা নিতে চায়। তুমি এদেরকে এই সদ উত্তর দিয়ে দাও, এদের ভয় দেখাও, এদের সাহস ভেঙে দাও, এরা যেন পরবর্তী এরকম কোনো সাহস না করতে পারে। ও যে একে একে সেখানকার সকলকে মেরে ফেলে। বার্ধমান ওজির পা ধরে মাপ চাইতে থাকে যে তাকে যেন প্রাণ ভিক্ষা দেওয়া হয়, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ওজি তখন বার্ধমানকে প্রাণ ভিক্ষা দিয়ে সেখান থেকে চলে আসে আর্জুনকে নিয়ে। আর্জুন তখন অনেক ছোট ছিল, আর এদিকে আর্জুনও তার বন্ধুদের এইসব বলছিল। সে বলে সবসময় তো বৃষ্টির পানি দেখি আমরা, কিন্তু আমি ওই দিন দেখেছিলাম রক্তের হোলি খেলা। আর এদিকে বার্ধমান ওজিকে বলে যে আমি মাপ চাওয়ার কারণে ওজির তালোয়ার আমার গলায় আটকে গিয়েছিল, আমার গলা কেটে ফেলেনি। সে যদি জানতে পারে তুই ভেঙ্কটকে মেরে ফেলেছিস, তাহলে তোর গলায় তালোয়ার আর আটকাবে না, তোর গলা কেটে ফেলবে সে। ওই দিন যে রক্তমাখা শার্ট সে পোর্টে খুলে ফেলেছিল, সেখানকার লোকেরা ওই শার্টই পতাকা হিসেবে টাঙ্গিয়ে দিয়েছে, সাহস হিসেবে টাঙ্গিয়ে দিয়েছে। ওই যে দেখ, সেই পতাকা এখনো উঠছে। আর্জুনের বন্ধুরা বলে যে বাড়িতে মাতাম চলছে, ওজি কেন এলো না? আর্জুন বলে ও এসব ছেড়ে চলে গিয়েছে 15 বছর হলো, আর যেদিন সে গিয়েছিল সেদিন এই বাড়ির বড় ছেলে শ্যামকে সে মেরে ফেলেছিল, মানে আমার বাবাকে মেরে ফেলেছিল। আর যেহেতু এই বাড়িতে আরেকটি মৃত্যু হয়েছে, ও অবশ্যই আসবে, আর সেই ওজির রক্ত দিয়ে আমি নিজের রাগ ক্ষোভ শান্ত করব, এরপরই এই বাড়িতে প্রবেশ করব, তার আগে নয়। অন্যদিকে সিএম এর সাথে পুলিশ কমিশনাররা, পুলিশের সকল সদস্যরা মিলে মিটিং করছে, কারণ এই মৃত্যু ঘটনা মুম্বাইতে ত্রাসের তৈরি করবে। সিএম সবকিছু জানার পরে কমিশনারকে বলে যে দাদার এখন ওরকম আর প্রভাব নেই, আর ওজি 15 বছর হলো মুম্বাইতে নেই, সে আসবে কিনা তার কোনো গ্যারান্টিও নেই। আর সিএম জানতে পারে ভেঙ্কটকে মেরেছে জিমি। সিএম বলে যে দাদার ছেলেকে মারার পিছনে যে ঘটনার যে প্রভাব রয়েছে, সেও কিন্তু কম প্রভাবশালী নয়।
সাত্যা দাদা ওই কন্টেনার গিয়ে দেখে, সে দেখতে পায় সেখানে বোম বানানোর আরডিএক্স। সাত্যা দাদা সেখানে কসম কাটে যে আমার ছেলে যে কারণে মারা গিয়েছে সেটি কখনোই আমি হতে দিব না, তার মৃত্যু বৃথা যেতে দিব না, এই আরডিএক্স গুলো তাদের হাতে কখনোই আসতে দিব না বলে আরডিএক্স গুলো তার গোপন আস্তানায় লুকিয়ে রাখে। আর সাত্যা দাদা তার ছেলের শ্রাদ্ধ মানে ওই অবশিষ্ট ছাই গঙ্গা নদীতে ফেলার জন্য চলে যায়। এদিকে পুলিশ ইন্সপেক্টর তাওদেকে ফোন করে জিমি বলে যে দাদার পোর্টে আমাদের মালামাল রয়েছে, আমাদের একটি কন্টেনার রয়েছে, তুমি যা খুশি করো কিন্তু ওই কন্টেনার আমাদের জন্য নিয়ে আসো। তাওদে তার পুরো ফোর্স নিয়ে ওই পোর্টে চলে যায় সেই কন্টেনার আনার জন্য। পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তেমন একটা কিছু করতে পারে না, সেখানে সাত্যা দাদার মেয়ে সহ সকলেই প্রোটেস্ট করে। পুলিশরা ব্যর্থ হয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে নেয়। আর জিমি তাদেরকে মারধর করে সাত্যা দাদা কোথায় গিয়েছে সেটি জেনে নেয়। পরে অন্যদিকে জিমির এখানেও সাত্যা দাদার একটি লোক ছিল, সে সাত্যা দাদার লোকজনকে ফোন করে বলে দেয় যে জিমি সাত্যা দাদাকে মারার জন্য সেই এলাকায় চলে গিয়েছে, তোমরা সাত্যা দাদাকে বাঁচানোর জন্য তোমরাও ওদিকে আগাও। সাত্যা দাদার লোকেরাও তাকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। সাত্যা দাদার মেয়ে অজির খোঁজ করে। সাত্যা দাদার বিশ্বস্ত এক লোক বলে যে আমি অজির খোঁজে 7 বছর আগে মাদুরাই গিয়েছিলাম, সেখানে একটি ঘটনা দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি। কিছু মহিলাদের বাঁচানোর জন্য, পাচার করা মহিলাদেরকে বাঁচানোর জন্য অজি সেখানে রক্তের বন্যা বয়ে ফেলেছিল, সিঁড়ি দিয়ে যেন রক্তের নদী বইছিল। এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখিনি। সেখানকার পুলিশেরাও হতভম্ব হয়ে গিয়েছিল এই মৃত্যু ঘটনা দেখে। তোমরা যদি মুভি এখানে দেখো তোমরা হতভম্ব হয়ে যাবে। এখানে ডিরেক্টরকে স্যালুট অবশ্যই দিতে হবে, সিনটা যা মারাত্মক আকারে দেখিয়েছে, জাস্ট ওয়াও। পুলিশেরা অজিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, কিন্তু সেখানে থানার পুলিশ ইন্সপেক্টর অজিকে চিনতে পেরে ভয়ে অজিকে সেখান থেকে ছেড়ে দেয়। আর এরপর থেকে অজির হদিস কেউ পায়নি, সে কোথায় আছে কিভাবে আছে কেউ জানে না। আমি এরপরেও কয়েকবার ওই থানায় ফোন করেছি, গিয়েছি, কিন্তু ওখানে আমি তার কোনো খোঁজ পাইনি। কিন্তু একটি নাম আমি শুনেছি, কালমিনী। সাত্যা দাদার মেয়ে বলে আমিও এই নাম কোথাও শুনেছি বলে সে একটি চিঠি বের করে। সেখানে দেখা যায় কালমিনী নামের একজন মেয়ে, সে এখন অজির ওয়াইফ। সে দাদাকে মাঝে মধ্যে চিঠি লিখত অজির পক্ষ থেকে। কালমিনী একজন ডাক্তার, তাদের একটি মেয়েও হয়েছে, তারা সেখানে সুখে শান্তিতে আছে। অজি একদিন কালমিনীকে তার দাদা সম্পর্কে বলে, আর অজি জানতো যে কালমিনী দাদাকে চিঠি লেখে, সে চিঠি লিখতে নিষেধ করে দেয়। কালমিনী লাস্ট একটা চিঠি লেখে দাদাকে, আর সেখানে বলে দেয় যদি আপনাদের প্রয়োজন হয় কখনো অজি আপনাদের জন্য হাজির হয়ে যাবে। সাত্যা দাদার ওই বিশ্বস্ত লোককে পুলিশ কমিশনার ডেকে নেয়। পুলিশ কমিশনার তাকে বলে যে আপনারা কি জানেন ওই পোর্টে যে মাল এসেছে সেটি কার? সেই মালটি হলো অমির। সাত্যা দাদার সেই লোক অমির নাম শুনে ভয় পেয়ে যায়। সেন চলে আসে ইস্তানবুলে। সেখানে ডেভিডের লোকজন অমির সাথে দেখা করে, তারা অমিকে টিটকারি করে, তার ভাই যে সেই কন্টেনার হারিয়ে ফেলেছে সেটি নিয়ে কথা শোনায়। ডেভিডের ভয় দেখায় অমিকে। অমি চুপ করে থাকে। কিছুক্ষণের মধ্যে বিশাল একটি ধামাকা হয়। আর এখানে আমাদের আজকের সিনেমার ভিলেন, আমার মোস্ট ফেভারিট ইমরান হাশমির ফেস রিভিল হয়। ওমকার ভার্দামান মির্জাকার, অমি ভাউ। আর অমি তখন সেই লোকজনকে বলে যে আমি ইন্ডিয়া যাচ্ছি, এই ছোট একটা গিফট তোমার জন্য। এখানে যা ধামাকা হয়েছে সেটা তো ট্রেলার, ইন্ডিয়াতে যে মাল রয়েছে সেটি হবে আসল ধামাকা। আর তোর ডেভিডকে বলে দিস অমি ইজ অমি। অমির যে খাতারনাক রূপ সেখানে কিছু ঝলক দেখানো হয়। সাত্যা দাদা নাসিক গিয়েছে অজির ওয়াইফের সাথে দেখা করার জন্য, মানে অজির ওয়াইফের হাসপাতালে গিয়েছে দাদা। সেখানে অজির ওয়াইফের সাথে দেখা করে তার মেয়েকে কোলে নিয়ে আদর করে। আর অজির ওয়াইফ কালমনি অজিকে ফোন করে বলে যে দাদা এসেছে। আর অন্যদিকে জিমি সেই হাসপাতালে অ্যাটাক করে, দাদাকে মেরে ফেলার জন্য তার লোকজনকেও মেরে ফেলে। দাদা আর পিছু নেয়। এক পর্যায়ে দাদা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু দেখানো হয় জিমি অজির ওয়াইফ কালমনিকে ওখানে মেরে ফেলে। অপরদিকে ভার্দামানের কাছে নিউজ আসে অমি মুম্বাই চলে এসেছে, আর সে দাদার পোর্টের দিকে গিয়েছে। এখানে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে তোমার মাইন্ড নিয়ে খেলবে। অমি সাত্যা দাদার মেয়েকে এবং পোর্টের সকলকে সেখানে ধরে ফেলে। ভার্দামানও পোর্টে চলে আসে।
আর অন্যদিকে জিমি সাত্য়া দাদার পিছু নিয়েছে, তাকে মারার জন্য প্রায় ধরেই ফেলেছে। সে যে গাড়িতে ভেগে যাচ্ছিল সেই গাড়ি উল্টে গিয়েছে। পাশে একটি ভুট্টা খেতে দাদা লুকিয়েছে, সেখানে জিমি খেতে আগুন ধরিয়ে দেয়। আর এদিকে কালমণির হাসপাতালে অজি এসে দেখে যে কালমণিকে সে গুলি করেছে। অজি কালমণিকে তার কোলে নিয়ে তাকে বাঁচানোর জন্য কান্নাকাটি করতে থাকে। কালমণি তখন বলে যে তোমার বাবা সাত্য়া দাদাকে বাঁচাও, বলেই সে মারা যায়। সে চলে যায় দাদাকে বাঁচানোর জন্য। এখানকার অ্যাকশন সিন তুমি যদি দেখো, তুমি কিসের মার্কো কিসের অ্যানিমেল, তুমি এই সিনেমার ভক্ত হয়ে যাবে। অজি একাই জিমির সকল লোককে মেরে ফেলে। এক পর্যায়ে জিমিকেও মেরে ফেলে, তার শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলে। এরপর দেখানো হয় যে পোর্টের ফোন বাজছে। ওমি সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। ওমি গিয়ে সেই ফোন রিসিভ করে। সাত্য়া দাদা ফোনের অপর পাশ থেকে ওমিকে বলে যে ওজি আসছে। ওমি তখন সাত্য়া দাদাকে বলে যে মাথা কার কাটবে জানি না, তবে মাথা কাটবে অবশ্যই। এই পুরো অ্যাকশন সিন মিলে ওজি নামের যে ভয়, যে ভাইব অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা সিনেমা দেখলে এটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। ওজি তার ওয়াইফের লাশ পুড়িয়ে ফেলে তার মেয়েকে কোলে নিয়ে। সে তার পুরাতন স্মৃতিগুলো মনে করতে থাকে। অপর পাশে জিমির লাশও তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। জিমির লাশ যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন তার শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। আর এটি দেখে সকলেই ওখানে হতবাক হয়ে যায়। জিমির লাশকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল। দাদা বার্ধমানের বাড়িতে জিমিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যায়। অমি তো ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু বার্ধমান অমিকে ঠান্ডা রাখে। আর সেখানেই দেখানো হয় ওজি ফিরে এসেছে। ওজি প্রথমেই সেই ইন্সপেক্টর তাওডের কাছে চলে যায়। সেখানে গিয়ে তাওডের কাছে জিজ্ঞেস করে অমি তার বোন এবং পোর্টের লোকজনকে কোথায় রেখেছে। তাওডে তো প্রথমে সবকিছু বলতে চায় না, কিন্তু ওজি সেখানে যে খেল দেখায় তোমার মাথা নষ্ট হয়ে যাবে। 15 বছর আগের ওজির ভয় যে এখনো কাজ করে সেটি সে থানায় দেখিয়ে দেয়। থানার পুলিশ কর্মকর্তাদের সে ধমকি দিয়ে তাওডের হাত ধরতে বলে, আর সেই হাত কাটার জন্য অস্ত্র নিয়ে আসতে বলে। পুলিশ কর্মকর্তারা সকলে ভয় পেয়ে ওজির কথা শুনতে বাধ্য হয়। আর যখনই তাওডের হাত কাটতেই যাবে তখন তাওডে বলে দেয় যে সেই লোকজনগুলোকে কোথায় আটকে রেখেছে, মানে সাত্য়া দাদার মেয়েকে কোথায় আটকে রেখেছে। ওজি সেখানে চলে যায়। সেখানে তুমুল ফাইট সিন হয়। ওজি সকলকে মেরে ফেলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এরপর ওজি চলে আসে ওমি যেখানে জিমিকে পুড়িয়ে ফেলছিল, মানে তার চিতায় আগুন দিচ্ছিল, সেখানে ওজি চলে আসে ওমির সাথে দেখা করার জন্য। ওজি ডিরেক্ট ওমিকে অর্ডার করে যে তুমি কন্টেনার ভুলে যাও, এরপর কন্টেনার নিয়ে চিন্তা করলে তোমার লাশও পাওয়া যাবে না। ওমি তো ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে আটকায়। ওজি যখন চলে যায় সেখানে আর্জুনকেও দেখানো হয়। আর্জুন ছোট থেকেই তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ওজিকে খুঁজছিল। সে ওজিকে এখন পেয়ে গিয়েছে। সে যে কোনো উপায়ে তার বাবার বদলা নিতে চায়, কারণ ছোটবেলায় সে দেখেছিল যে ওজি তার বাবাকে মেরে ফেলছে। মানে সে তার নিজ চোখে দেখেছিল তার বাবার লাশ নিচে পড়ে আছে আর ওজির হাতে বন্দুক। সিএম সাত্য়া দাদার সাথে দেখা করার জন্য এসেছে। সে সাত্য়া দাদাকে বলছে যে কন্টেনার দিয়ে দেন, বাদবাকি আমি সব দেখে নেব। দাদা কিছুটা অসন্তুষ্টি জানালে সিএম তখন বলে যে তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? আমি আর আগের কিন্তু কর্পোরেটর নেই। আমি এক ফোন দিলে পোর্ট কিন্তু আর আপনাদের থাকবে না। তখন সেখানে ওজি চলে আসে। ওজির ভয়ে সিএম দাঁড়িয়ে যায়। ওজি পুরাতন কথাগুলো মনে করিয়ে দেয় যে তোমার জন্য আমরা কত কি করেছি সেগুলো কি ভুলে গিয়েছো? কোনো ল চলবে না, শুধু ওজির ল চলবে বলে সিএম কে বিদায় করে দেয়। ওমি এদিকে জানতে পারে যে ওই কন্টেনারটি কোথায় আছে, পোর্টের। ডেভিডও এদিকে খোঁজ পেয়ে যায় যে ওজি নামের কেউ একজন আছে যে ওমির সব লোকজনকে মেরে ফেলছে। ডেভিড তখন ওমিকে মারার নির্দেশ দিয়ে দেয়। আর ডেভিড বলে যে সবাইকে বুঝিয়ে দাও যে ডেভিডের সাথে যুক্তি করে কেউ চুক্তি ভঙ্গ করলে কি হয়। ডেভিডের লোকজনেরা ওমিকে মারার জন্য যায়। আর অন্যদিকে দেখা যায় ওজি বলছে যে ওমি কোনোভাবেই থামবে না, কারণ সে হলো সাত্য়া দাদার ভাই। নারান্তাক রয়কেও সে আক্রমণ করেছিল, আর এই ওমির ভয়েই সাহকে সে লুকিয়ে রেখেছে। রয়ের উপর অ্যাটাক করার পরে সে ইন্টারন্যাশনালি অনেক প্রভাবশালী হয়ে গিয়েছিল। ইল্লিগ্যাল অস্ত্রের ইম্পোর্ট এক্সপোর্টের বাদশা হয়ে যায় ওমি। আর পরের সিনেই দেখানো হয় ডেভিডের লোকজনকে ওমি বেধড়ক মারধর করে, মানে ওমিকে মারার জন্য ডেভিড যাদেরকে পাঠিয়েছিল তাদেরকে একে একে মেরে ফেলে।
ডেভিডের পাঠানো লাস্ট যে লোককে মারতেই যাবে অমি, তখনই ডেভিডের ফোন আসে অমির কাছে। অমি ফোন রিসিভ করে ডেভিডকে বলে যে আমার কাজ ছিল যে এই পোর্টে শুধু মাল ডেলিভার করা, কিন্তু এখন সেটি আমি শুধু করব না। আগামীকাল 9টার সময় পুরো মুম্বাইয়ে 9টা জায়গায় ব্লাস্ট হবে, আর আপনার জন্মদিনের এটি গিফট হবে। ওদিকে ডেভিড তো খুশি হয়ে যায়, আর এই সব প্ল্যান জেনে গিয়েছিল ওজিও সেভাবেই প্ল্যান করে। অর্জুন তার মায়ের সাথে দেখা করতে এসেছে। তার মাকে বলে সে ওজির সাথে দেখা করতে গিয়েছিল, মূলত তাকে মারতে গিয়েছিল, কিন্তু সেখানে তার মেয়েকে দেখে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়। সে তার মেয়েকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর ওজিকে পেছনে পেছনে ঘুরায়, তাকে কষ্ট দেয়, আর এক পর্যায়ে ওজিকে গাড়ি চাপা দিয়ে মারতে চায়। ওজির গাড়ি অ্যাক্সিডেন্ট করায় ওজি আহত হয়। ওজি আহত হয়ে পড়ে আছে, তখন অর্জুন তাকে বন্দুক দিয়ে মারতেই যাবে। আর এদিকে অর্জুনের সাথে যে লোকজনগুলো মিলে ওজিকে মারছিল বা তার মেয়েকে ভেগে নিয়ে যাচ্ছিল, তারা আসলে অমির লোক ছিল। তারা ওজির মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্জুনও সেটি বুঝতে পারে না। অর্জুন ওজির মেয়ের পিছনে পিছনে ছুটতে থাকে। ওজিকে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হয়, আর ওজিকে নিয়ে এসেছিল তার বোন, মানে সাত্তিয়ার মেয়ে। অমি পোর্টে অ্যাটাক করে, আর সেখান থেকে তার সব মালামাল নিয়ে যায়, মানে আরডিএক্স গুলো নিয়ে যায়। ওজির লোকজনদেরও বন্দি বানিয়ে নেয়। অর্জুন চলে যায় ওজির খোঁজে। সে সাত্তিয়ার মাথায় বন্দুক ধরে, ওজির খোঁজ চায়। তখনই সেখানে তার মাও চলে আসে, মানে সাত্তিয়ার মেয়ে, অর্জুনের মা। এসে অর্জুনকে থাপ্পড় মেরে সে তার পাস্ট হিস্টোরিগুলো বলে। তার বাবা ভার্দামানের সাথে মিলে এই পোর্টে কোকেন সাপ্লাই করত, মানে কোকেন ইম্পোর্ট করত, আর সেটি জানার পরে সাত্তিয়া দাদাই তার বাবাকে পোর্ট থেকে বের করে দিয়েছিল। সেজন্যই তার বাবা ওজির উপর ক্ষিপ্ত ছিল, আর ওজিকে মারার জন্য সে বাড়ি থেকে বন্দুক নিয়ে যাচ্ছিল। তখনই অর্জুনের মা তাকে আটকায়, তাকে বাড়িতে আটকে রাখে, তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়, আর সেই বন্দুক আলমারিতে রেখে ওজিকে সে ফোন করে সেজন্য বাড়িতে এসে এসব মিটমাট করে। কিন্তু তখনই মানে অর্জুন সেই বন্দুক নিয়ে তার বাবাকে দিতে যায়, আর পা পিছলে সেখান থেকে পড়ে যায়, আর বন্দুক চলে তার বাবা মারা যায়, আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। মানে অর্জুনই তার বাবাকে মেরেছে অনিচ্ছাকৃত। পরে যখন ওজি আসে, তার মা এসব সবকিছু ওজিকে বলে, আর সবাই যখন জিজ্ঞেস করে কে মেরেছে, অর্জুন জ্ঞান ফিরে দেখেছিল বন্দুক হাতে তার বাবা নিচে পড়ে আছে। অর্জুন মনে করে নিয়েছিল যে ওজি তার বাবাকে মেরেছে, আর সবার সামনে বলে ওঠে যে ওজি তার বাবাকে মেরেছে, আর সবাই ধরে নেয় ওজিই তার বাবাকে মেরেছে। ওজি সেই দোষ নিজের মাথায় নিয়ে সে বাড়ি থেকে চলে যায় 15 বছর আগে, আর তার মাকে, মানে অর্জুনের মাকে বলে যায় এটি যেন অর্জুন কখনো না জানতে পারে। সাত্তিয়া দাদা অর্জুনকে বলে যে সবসময় চোখে দেখা জিনিস বিশ্বাস করতে হয় না, তার পেছনে অনেক কিছু থেকে যেতে পারে। অর্জুন তার ভুল বুঝতে পারে। অর্জুন ওজির সাথে দেখা করার জন্য যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে ওজি আর নেই। অর্জুন তার দাদাকে বলে যে সে কোথায় যেতে পারে আমি জানি। সাত্তিয়া অর্জুনের বন্দুক অর্জুনের হাতে দিয়ে বলে যাও, তোমার দায়িত্ব পালন করো। অর্জুন চলে যায়, আর অমি ডেভিডকে ফোন করে বলে যে 9 জায়গায় 9 স্পটে বোম সেট করা হয়ে গিয়েছে, ঠিক 9টায় চোখ রাখুন। মুম্বাইয়ের ইতিহাস নতুন করে লেখা হবে। ডেভিডের কাছে জাপান থেকে একজন এসেছে। ডেভিড তাকে জিজ্ঞেস করো আমার সাথে তার কি কাজ। ডেভিডের লোকজন তাকে জিজ্ঞেস করলেও সে তাদেরকে কিছুই বলে না। ডেভিডের লোকজন যখন তার উপর একটু কড়া ভাষায় কথা বলে, তখন সে তাদেরকেই পরাস্ত করে। ডেভিড তখন সেখানে চলে আসে, আর তাকে জিজ্ঞেস করে বলুন কি আপনি বলতে চান। সেই লোকটি মুখ দিয়ে বের করে ওজি। আপনি ওজিকে মারার জন্য যাদেরকে হায়ার করেছেন তারা ওজির কিছুই করতে পারবে না। ডেভিড তখন বলে যে ওজি পাস্ট, ওজি হিস্টোরি। জাপানের ওই লোক বলে যে ওজি হিস্টোরি না, ওজি হিস্টোরি ভ্যানিশ করা লোক। ডেভিড তার কথা শুনে বলে ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম, আমার কাজ আছে, আমি সেখানে যাব, আপনি আপনার মতন চলে যেতে পারেন, আপনার ড্রিঙ্ক শেষ করে আপনি চলে যান আপনার মতন করে। ওজি সরাসরি চলে যায় অমির আস্থানায়, যেখানে তার মেয়েকে আটকে রেখেছে এবং তার লোকজনদের আটকে রেখেছে। ওজি একবারে তার আস্থানাতে গিয়ে তার লোকজনদের একদম কচুকাটা করে। এখানকার এই 15 মিনিটের অ্যাকশন তুমি স্তব্ধ হয়ে দেখবে। এই জন্যই মনে হয় এই মুভিকে এ রেটেড দিয়েছে, মানে বাচ্চারা এই সিনেমা থেকে দূরে রাখার জন্যই এ রেটেড দেওয়া হয়েছে। আর এর মধ্যেই অমি ওজির লোকজনদেরকে নির্মম ভাবে মেরে ফেলে। ওজি ওইদিকে চিল্লাচিল্লি শুরু করে, অমি তুই কোথায়, অমি তুই কোথায়। অমি যে তার মেয়েকে আটকে রেখেছে সেই আওয়াজটি তাকে শোনায়। ওজি শান্ত হয়, ওজিকে ধরে নিয়ে আসে। ডেভিডের লোকজনরাও অমির সাথেই ছিল। অমি ওজিকে একটি ড্রিঙ্ক দেয়, তাকে বলতে লাগে যে তোমার ওয়াইফ কিভাবে মারা গেছে, মানে কে তোমার ওয়াইফকে মেরেছে তুমি কি তা জানো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অমি তার ওয়াইফকে মেরেছে।
এটি শুনে তো ওজি অনেক ক্ষিপ্ত হয়ে যায়। মানে ওই টাইমে দেখানো হয় যে জিমি তার ওয়াইফকে গুলি করেছে, কিন্তু কালমানিকে গুলি করার সময় সাত্যার লোকজনেরা তার সামনে চলে আসে আর গুলি তাকেই লাগে, মানে জিমি যাকে গুলি করেছিল আর কি। পরবর্তীতে জিমি সাত্যাকে ধরার জন্য চলে যায়, আর ওমি যখন তার লোকজনকে জিজ্ঞেস করে সে বুড়া ভেগে গেল কিভাবে, তখন কালমানিকে দেখিয়ে বলে যে এই মহিলার জন্য ভেগে গেছে। ওমি কোনো কিছু না জেনেই তাকে গুলি করে দেয়। পরে কালমানির গুলি লাগার ফলে সে গাম্ভীরার নাম ডাক দেয়, আর তখন ওমি বুঝতে পারে যে সে গাম্ভীরার ওয়াইফ। ওমি এসব বলছিলই, আর তখনই ডেভিডের লোক বলে ওঠে যে ইয়ার তাকে মারার আগে একবার আমার কাছে নিয়ে আসবে না, আমি একটু চেখে দেখতাম। আর কই যাবে, ওজি তো ক্ষিপ্ত হয়ে তখনই ডেভিডের লোককে মেরে ফেলে, সেখানকার সকলকে মেরে ফেলে। আর ওমি আর ওজির সেই তুমুল ফাইট হয়। এক পর্যায়ে ওজি ওমিকে মারার সময় বলতে থাকে যে আমার মেয়ে কোথায়। ওমি যখন বুঝতে পারে সে ওজির কাছে হেরে যাচ্ছে, মানে তাকে মেরে ফেলবে, তখন সে বলে তোমার মেয়ের সাথে কথা বলো, বলে ওয়ারলেসে তার মেয়ের সাথে কথা বলার জন্য লাগিয়ে দেয়। আর অপর পাশ থেকে আর্জুন কথা বলে। আর্জুন মূলত তার মেয়েকে সেভ করে। ওই পুলিশ ইন্সপেক্টর তাওডে তার মেয়েকে রেখে দিয়েছিল, আর্জুন তাকে মেরে ওজির মেয়েকে সেভ করে। আর্জুন ওজিকে বলে ওই ওমি যেন জানতে পারে যে তুমি আসলে কে, ওকে এতটাই নির্মম ভাবে মৃত্যু দাও, দুনিয়া যেন জানতে পারে তোমার সম্পর্কে। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওজি যে মাস্টারের কাছে শিক্ষা নিয়েছিল, সেই মাস্টারের মানে সেই ব্ল্যাক ড্রাগন সোসাইটি সে এখনো জীবিত রেখেছে। আর সেই সোসাইটির লোকজনদের দিয়েই তারা যে বোম ব্লাস্ট করার জন্য ওমির লোকজন 9 জায়গায় বোম সেট করেছিল, ব্ল্যাক ড্রাগনের লোকজনরা গিয়ে তাদেরকে প্রতিহত করে এবং সেই বোমগুলো উদ্ধার করে, একটাও ব্লাস্ট হয় না। ডেভিডও সেটি জানতে পারে। ডেভিড জানার পরে সেই জাপানিজ লোকের কাছে সে ফিরে যায় আবার। আর এদিকে ওমি তো অবাক হয়ে যায়। ওমি ওজির দিকে ফায়ার করে, আর ওজি সেই বন্দুকের গুলিগুলো নিজের তরোয়ার দিয়ে নিজেকে সেভ করে ওমির উপর তরোয়ার চালায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় ওমিকে সেই বোমের সাথে বেঁধে রেখেছে, আর ওমি চিল্লায় বলছে যে আমি ফিরে আসব। আর সেখানে বোম ব্লাস্ট হয়ে যায়, একটি বিশাল বিল্ডিং সেখানে একদম ভেঙে মাটির সাথে মিশে যায়। সিন চলে আসে ডেভিড আর ওই সেই জাপানি লোকের কাছে। সেই জাপানি লোক ডেভিডকে বলছে আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে, তোমরা যাকে সাধারণ ভাবছো সে আসলে সাধারণ নয়। আমরা যে সামুরাই গ্যাং খতম করে ইয়াকুজা গ্যাং তৈরি হয়েছিলাম, আমাদের রাজত্ব কায়েম করেছিলাম, সেই গ্যাংকে সে নিমিষেই মেরে ফেলে, খতম করে ফেলে। আমার ছেলের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। আমরা একা তার সাথে কিছু করতে পারবো না। আমার পুরো গ্যাং তার কাছে নত স্বীকার করেছে। আসল গ্যাংস্টার বলতে আসলে আমরা যাকে বুঝি সেই হলো ওজি, সেই আসল গ্যাংস্টার। আর এদিকে দেখা যায় আর্জুন ওজির কোলে তার মেয়েকে তুলে দেয়। ওজি আর্জুনকে বলে মুম্বাই দেখে রেখো। আর্জুন বলে তুমি কি ফিরে আসবে? ওজি উত্তরে বলে যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবো। ওজির মেয়ে ওজিকে জিজ্ঞেস করে যে বাবা ওজি মানে কি? ওজি হাসতে হাসতে বলে অনেক বড় গল্প মা, মানে এখানে সিনেমার সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা রেখে দিল। সিনেমাটি তোমাদের কেমন লেগেছে? আমার তো অসম্ভব ভালো লেগেছে। তোমরা আমাদের সম্পর্কে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। আশা করছি এই সিনেমাটি তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।